الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله والله شديد العقاب وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت الآتش متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এশারে নামাজ জামাতের সাথে আদায় করার পরে কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল ও নবীর প্রতি। আমরা সকলেই সেই নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তির ওপর বা এক মুসলমানের ওপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। কয়টি? 5টি। আমরা সেই 5টি একে একে শুনেছি। তার ভিতরে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া সম্পর্কে। আমরা কি আলোচনা করেছিলাম গত সপ্তাহে? সালামের উত্তর দেওয়া সম্পর্কে, সালাম সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জেনেছি কোরআন এবং হাদিস থেকে। আজকে আমরা জানব দ্বিতীয় নম্বরটি, ওয়া ইয়াদাতুল মারিজ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা। এটা এক মুসলমানের ওপর অপর মুসলমানের হক। তো এই যে দেখতে যাওয়া বা অসুস্থতা, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, এগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। অর্থাৎ অসুস্থতার গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, যেটা আল্লাহ তাআলার নিয়ামত। কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা কি বলতেছেন, এবং দ্বিতীয়ত আমরা জানবো যে আমাদের করণীয় কি। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়ার করণীয়টা আমাদের কি,
তো আমি আজ প্রথমে এই কোরআন থেকে জানি আমরা সরাসরি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে কোরআনের আয়াত নাই, তবে এর সাথে সামঞ্জস্যপূর্ণ আয়াত সূরাতুল মায়েদা আয়াত নম্বর 2। কোন সূরা? সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজে এবং তাকওয়া অবলম্বনে একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং শত্রুতার কাজে একে অপরকে সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি হচ্ছে বড় কঠিন। এই যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি, তোমরা সৎ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। তোমরা সৎ কাজে এবং তাকওয়া অবলম্বনে একে অপরকে সাহায্য করো। এখান থেকে আমরা এই সৎ কাজ করতে গিয়ে আমার অপর ভাই যে অসুস্থ রয়েছে তাকে দেখা, তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া, এটাও হচ্ছে একটা সৎ কাজ। এটা কি একটা সৎ কাজ? এই জন্য এখান থেকে সাব্যস্ত হয় যে কেউ যদি আমাদের মাঝে অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে। এখন আমরা জানি যে অসুস্থতা সম্পর্কে বা বিপদ আপদ কেন হয়, এটা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দায়ী? অসুস্থতা, এই সুস্থতা যেমন আল্লাহ তাআলা নিয়ামত, সেরকমই অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে আমি পরীক্ষা করব মিনাল খাউফ, ভয়ের দ্বারা, ওয়াল জু'i, ক্ষুধার দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল ধ্বংসের মাধ্যমে, তোমাদের মাল নষ্ট করে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়াল আনফুসি, এবং তোমাদের নফসকে এই অসুস্থতার মাধ্যমে বা তোমাদের নফসকে বিপদগ্রস্তর মাধ্যমে। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে একটা হচ্ছে অসুস্থতা। এই পরীক্ষাটা কি? অসুস্থতা। অসুস্থ হলে আপনি এটা মনে করেন না যে এটা হয়তো শয়তান দিয়েছে, এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও তাদেরকে, কাদেরকে? সাবিরিন, যারা ধৈর্যশীলকারী বা ধৈর্যশীল হবে। এই যে বিপদ, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, আপনার মাল নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে, এবং আপনার নফস অর্থাৎ অসুস্থতা, যাবতীয় এই টেনশন ইত্যাদির মাধ্যমে যে আপনার নফস ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, এটা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। এখানে আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আসাবাতহুম মুসিবা, যখন মুমিনের কাছে কোনো মুসিবত আসবে এবং সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয় এটা আল্লাহ তাআলার জন্যই, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই কি আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে কার নিকট ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ আপনার যে কোনো মুসিবত আসুক না কেন কি করতে হবে? 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং বিপদগ্রস্ত হলে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা জানতে পারলাম যে অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার পরীক্ষা। এখন আমরা জানবো
হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা সম্পর্কে কি বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে ফল আরোহণ করছে। সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, আপনার অপর এক মুসলমান ভাইকে আপনি দেখতে যাবেন। কি করতে যাবেন? দেখতে যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি যে সময়টুকু ব্যয় করলেন এই সময়টুকু কেমন জানি আপনি জান্নাতের মধ্যে ফল আরোহণ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ। আমাদেরকে এর উপর আমল করতে হবে না? আমাদের মাঝে যদি কেউ অসুস্থ হয় দেখতে যেতে হবে না? এটা সুন্নাহ, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা সুন্নাহ মুআক্কাদা, এ ব্যাপারে উম্মতের ইজমা হয়ে গেছে। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাউকে দেখতে যাওয়া এটা সুন্নতে মুআক্কাদা ভিতরে পড়ে। যাই হোক, এই যে হাদিস থেকে আমরা জানলাম যে আমি যদি আমার অপর ভাইকে দেখতে যাই, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের বাগানে আছি। আল্লাহু আকবার। তাহলে এর ফজিলত কত। তা আমরা আর একটা হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দেখতে যায়, দেখতে যাওয়ার পর তার জন্য দোয়া করে, তো সে যদি সকালবেলায় দেখতে যায় তো 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি দেখতে গেছেন আপনার অপর এক মুসলমান ভাইকে, এই সকালবেলা আপনি গেছেন, সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। হাদিস। তাহলে আমাদের উচিত যে আমাদের এলাকাতে কারা অসুস্থ রয়েছে, কি অবস্থায় রয়েছে তার খোঁজ খবর নেওয়া। আমরা যদি এগুলো আমল করতে পারি তাহলে 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবে। আমি যদি আমার ভাইকে দেখতে যেতে পারি, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমি কেমন জানি জান্নাতের বাগানের মধ্যে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আরেকটি হাদিস জানবো, সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বলবে। কি বলবেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে আদম সন্তানেরা, মারিজতু, আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তোমরা আমাকে দেখতে আসনি। বুঝতে পেরেছেন কথাটা? সবাই খেয়াল করে, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, জিয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, মারিজতু, আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তোমরা আমাকে দেখতে আসনি। বান্দা বলবে, ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনাকে কিভাবে দেখতে যাব। বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলাকে, আমরা আপনাকে কিভাবে দেখতে যাব। ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো হচ্ছেন সমগ্র জগতের প্রতিপালক, আপনি সমগ্র জগতের প্রতিপালক, আর আপনি অসুস্থ হয়েছেন, আমরা আপনাকে কিভাবে দেখতে যাব। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন যে আন্না আব্দি ফুলানান, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। লাউ দাআতুহু লাওয়াজাত্তানি, তুমি যদি সেখানে তাকে দেখতে যেতে, লাওয়াজাত্তানি, তাহলে তুমি আমাকে তার কাছে পেতে। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি হাদিসটা? বুঝতে পেরেছেন তো? না আবার বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে দেখতে আসনি কেন। তো বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনি অসুস্থ হয়েছেন, আমরা কিভাবে আপনাকে দেখতে যাব। আপনি তো হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবেন
যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে তা লাওয়াজাদতানি, তুমি আমাকে সেখানে পেতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমার কাছে, হে বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে খাবার দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অমুক বান্দা তোমার নিকট খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। যদি তুমি তাকে খাবার দিতে তাহলে তুমি আমার কাছে সেই খাবার পেতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি আমার কাছে খাবার চায়, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে খাবার দিতে হবে। কেননা আপনি দিবেন এই কালে, পাবেন কোন কালে? পরকালে। এটা যে আপনার শেষ হয়ে গেল তা নয়, এর উজরত, এর ফজিলত, এর উজরত আপনি কোথায় পাবেন? কাল কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওই হাদিসের শেষের অংশে যে, হে আদম সন্তানেরা, আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি খেতে দাওনি। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আমরা আপনাকে কিভাবে পানি দিব? আপনি তো হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি। যদি তুমি তাকে পানি দিতে তাহলে তুমি আমাকে, আমার কাছে পানি পেতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি যদি কাউকে পানি খাওয়াই, আমি যদি কাউকে খাবার খাওয়াই, আমি যদি কাউকে দেখতে যাই, তাহলে এর ফজিলত, এর উজরত আমরা কোথায় পাবো? কিয়ামতের দিন পাবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, কেউ যদি অসুস্থ হয় তাহলে আমাদেরকে দেখতে যেতে হবে না? দেখতে যেতে হবে, তার খোঁজ নিতে হবে, তার অবস্থা জানতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে কাউকে দেখতে যাওয়া, এর ফজিলত আল্লাহ তাআলার নিকট কতটুকু, আল্লাহ তাআলা কত বড় ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমরা জানবো কাউকে দেখতে যাওয়ার পর করণীয় কি। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে দেখার জন্য তিনার বাড়িতে গেলেন। তিনার বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লা বা'সা তাহুরান ইনশাআল্লাহ। হে অমুক, তুমি চিন্তা করিও না, লা বা'সা তাহুরান, তুমি চিন্তা করিও না, তুমি সুস্থ হয়ে যাবা। তাহুরান ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করবে এই অসুখের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি কাউকে দেখতে যান তাহলে আপনাকে সেই ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সান্ত্বনা। তাকে ভয় দেখানো যাবে না। কি করা যাবে না? ভয় দেখানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, তোমরা যখন কাউকে দেখতে যাবা, 1 নম্বর করণীয় হচ্ছে তাকে সান্ত্বনা দিবা। কি দিবা? সান্ত্বনা দিবা। হাদিসের ভাষায় হচ্ছে লা বা'সা তাহুরান ইনশাআল্লাহ। সকলে বলি, লা বা'সা তাহুরান ইনশাআল্লাহ। এটা আমরা মুখস্থ করে নিই। যখন আমরা কাউকে দেখতে যাব তখন আমরাও এই দোয়াটা কি করব? ব্যবহার করব। এই দোয়াটা তার সামনে বলবো। এই দোয়াটা আরবিতে বলার পর বাংলায় বলবো যে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন এবং এই অসুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র করে দিবেন। তাহলে আমরা পারবো না এই দোয়া করতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো ব্যক্তি কোনো অসুখ নিয়ে যেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া রয়েছে, সেই দোয়াটি 7 বার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দ্বারা মালিশ করে দিতেন। কি করে দিতেন? মালিশ করে দিতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় দোয়াটি হচ্ছে, আযহাবিল বাসি রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামান। দোয়াটির অর্থ হচ্ছে, আযহাবিল বাসি রব্বান নাস, হে বিশ্ববাসীর, হে মানবের প্রতিপালক, হে মানুষের প্রতিপালক, রব্বিন নাস,
হে মানুষের প্রতিপালক, আযহাবিল বাসা, আপনি সমস্ত অসুস্থতা দূর করে দিন। কেন কেন কেন? ওয়াশফি, আপনি নিরাময় দানকারী। কে নিরাময় দানকারী? আনতা শাফি, আল্লাহ তাআলা কে নিরাময় দানকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত অসুস্থতার নিরাময় দানকারী। আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা, আপনার নিরাময় ছাড়া দুনিয়াতে আর কারো নিরাময় নাই। তাহলে একমাত্র আমাকে আপনাকে অসুস্থ হলে সুস্থতা কে করতে পারেন? আল্লাহ। তিনি হচ্ছেন সকল ডাক্তারের ডাক্তার, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তিনার কাছে যেত যে আমার পেট ব্যথা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পরে তিনার পেট নেড়ে দিতেন। কেউ বললো যে আমার হাত ব্যথা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাত নেড়ে দিয়ে এই দোয়াটা পড়তেন, আযহাবিল বাসি রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামান, লা ইউগাদিরু সাকামান। আল্লাহ, আপনি আমাকে এমন নিরাময় দান করুন, এমন আরোগ্য দান করুন, যে আরোগ্য দান করার পরে আর কোনোদিন সে অসুখ আমাকে ধরবে না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? যে কাউকে দেখতে গেলে সর্বপ্রথম তাকে কি দিতে হবে? সান্ত্বনা। কি দিতে হবে? সান্ত্বনা। তাকে বলতে হবে লা বাসা তাহুরান, ইনশাআল্লাহ তোমার কোনো ভয় নেই, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে তার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি কি করতেন? দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন অমুসলিম। কি ছিল? খাদেম অমুসলিম ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সেই খাদেমকে দেখতে গেলেন। সে ইহুদি বাচ্চা ছিল, সে অসুস্থ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন এবং তাকে বললেন ইসলাম গ্রহণ করো, ইসলামের দাওয়াত দিলেন। সেই বাচ্চাটি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কাউকে দেখতে যাব, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমাদের আশেপাশে যদি কোনো অমুসলিম ভাই বোনও অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া যাবে। দেখতে যাওয়া যাবে না? দেখতে যাওয়া যাবে। তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। আর আমাদের যারা অসুস্থ হবে আমাদের মুসলমান ভাইদের মধ্যে, তাদেরকে কিসের তালকিন দেওয়া লাগবে? কালিমার তালকিন। কিসের তালকিন? কালিমার। যারা মুমূর্ষু ব্যক্তি রয়েছে, অর্থাৎ বিছানায় একদম ধরেন মৃত্যু একদম কাছাকাছি চলে এসেছে, বয়োজ্যেষ্ঠ বা মনে হচ্ছে যে তিনি মারা যাবেন, এরকম সময় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কাছে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই ধরনের কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত পড়তে হবে আমাদেরকে। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে আমরা কি পেলাম? সান্ত্বনা দিতে হবে, দোয়া পড়তে হবে, এবং যদি মৃত্যু শয্যায় সজ্জিত হয় এরকম হলে কি করতে হবে? তালকিন, অর্থাৎ এই কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত এগুলো পাঠ করতে হবে তার পাশে। তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ তাআলা নিয়ামত। অসুস্থতার মাধ্যমে কে পরীক্ষা করেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমি কোনো বিপদ দিলে তোমরা কি করবা? ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উজরত, এর প্রতিদান কাল কিয়ামতের দিন দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজকে আমরা এতটুকুই জানি এই অসুস্থতা সম্পর্কে। যা শুনলাম তা মানব তো ইনশাআল্লাহ? মানবেন? এলাকাতে অসুস্থ হলে দেখতে যাবেন? শুধুমাত্র শুনলে হবে না, আমল করতে হবে। আপনি একজনকে দেখতে যান এক সপ্তাহে, তাও এই হাদিসের উপর কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। আজকের এই কথাগুলো শোনার উপর মানে এই শোনাগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিসগুলোর উপর এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।